নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার নামই নিচ্ছে না। এক্ষেত্রে রাশিয়া যেভাবে ইউক্রেনের একের পর এক শহর দখল করে চলেছে এবং ভয়ঙ্কর বিধ্বংসী হামলা চালিয়ে পুরো ইউক্রেন জুড়ে যেভাবে ধ্বংসলীলা চালাচ্ছে, তাতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কিছুটা দিশেহারা হয়ে পড়েছে। আর এই পরিস্থিতিতে কিছু বুঝে উঠতে না পেরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার সাথে পেরে উঠবে না জেনেও যুদ্ধটাকে আরও লম্বা টানার জন্য রাশিয়ার বিভিন্ন জায়গায় ছোটোখাটো হামলা চালিয়ে রাশিয়াকে তাতেই যাচ্ছে। যেমন রিসেন্টলি ব্ল্যাক সিতে রাশিয়ার দুটি বিরাট বড় বড় কাঁচা তেল বহনকারী জাহাজ ড্রোনের সাহায্যে হামলা চালিয়ে ধ্বংস করে ফেলেছে। কিন্তু রাশিয়ার সেনা এত অ্যাগ্রেসিভলি ইউক্রেনের উপর হামলা করতে করতে ইউক্রেনের জমি দখল করতে করতে এগিয়ে চলেছে যে ইউক্রেনিয়ান সেনা আর রাশিয়ান সেনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারছে না, যার ফলে রাশিয়ার সেনা খুব দ্রুত বিপুল পরিমাণে ইউক্রেনের জমি দখল করে চলেছে। এক্ষেত্রে ইউক্রেন অবশ্য এই অপ্রিয় সত্যটি মানতে নারাজ এবং তারা এটি রাশিয়ার মিথ্যাচার বলে দাবি করছে। কিন্তু ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ শহর প্রোকোভস্ক রাশিয়ান সেনা দখল করে নিয়েছে এবং সেখানে রাশিয়ার পতাকা উড়তে দেখা যাচ্ছে। এবং বড় বড় নিউজ এজেন্সিগুলো যেমন রয়টার্স থেকে শুরু করে CNN সবাই এই খবরটি প্রচার করছে। আর শুধু প্রোকোভস্কই নয়, আরও একটি ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর ভাবচান্স, এই শহরটিও রাশিয়ার দখলে চলে গেছে বলে ক্রেমলিনের মুখপাত্র ঘোষণা করেছেন। আর এটি ইউক্রেনের জন্য একটি বিরাট বড় লস, কারণ ইউক্রেন খুব ভালো করে জানতো যে লুহান্স, ডোনেস্ক, জাপোরিজিয়া, খেরসন এই শহরগুলি রাশিয়ার দখল থেকে আর ফিরিয়ে আনতে পারবে না। কিন্তু তারা প্রাণপণ চেষ্টা করছিল যে রাশিয়ান সেনা যাতে আর ইউক্রেনের জমি দখল করতে না পারে। কিন্তু ইউক্রেনের আরও একটি গুরুত্বপূর্ণ শহর প্রোকোভস্ক রাশিয়ার দখলে চলে গেছে, আর তাতে ইউক্রেনের 1/3 জমি রাশিয়ার দখলে চলে গেছে। কিন্তু ইউক্রেন অবশ্য তা মানতে একেবারে নারাজ এবং ইউক্রেনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল অ্যাকনোলেজমেন্ট আসেনি। এক্ষেত্রে ইউক্রেন ইনফরমেশন ওয়ারফেয়ারের মাধ্যমে তাদের সেনাবাহিনীর মনোবল বাড়াতে চাইছে, ঠিক যেমনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির অ্যাডলফ হিটলার করেছিল। সে যুদ্ধে হার নিশ্চিত জেনেও সারা দেশের মানুষের উদ্দেশ্যে প্রচার করেছিল যে জার্মানি যুদ্ধে জিতছে এবং তার জন্য জার্মান সেনাবাহিনী প্রাণপণ যুদ্ধ করে চলেছে। কিন্তু পরে যখন রাশিয়া এবং ব্রিটিশ সেনাবাহিনী জার্মানির উপর ভয়ঙ্কর আক্রমণ শুরু করলো, তখন জার্মানির সাধারণ মানুষের ভুল ধারণা ভেঙে যায়। এখন ইউক্রেনের অবস্থাও ঠিক তাই। ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে হার প্রায় নিশ্চিত জেনেও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার দেশবাসীর উদ্দেশ্যে সমানে মিথ্যাচার প্রচার করে যাচ্ছে যে ইউক্রেনের সেনা রাশিয়ান সেনার বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলে বীর বিক্রমে যুদ্ধ করে চলেছে। অথচ আসল সত্যটি হলো রাশিয়ান সেনার ভয়ঙ্কর আক্রমণের মুখে টিকে থাকতে না পেরে ইউক্রেনের সেনাবাহিনী বিপুল সংখ্যায় সারেন্ডার করছে। আর তাছাড়া অবশ্য তাদের কাছে আর কোনো রাস্তা নেই, কারণ ইউক্রেনের সেনাবাহিনীর এতটাই দুরবস্থা যে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাবার, পানীয় জলটুকু সরবরাহ করছে না ইউক্রেনের সরকার। এর পেছনে যথেষ্ট কারণ রয়েছে। তা হলো রাশিয়া ইউক্রেনের সেনাবাহিনীর কাছে খাবার দাবার এবং অন্যান্য প্রয়োজনীয় যুদ্ধের রসদ যাতে পৌঁছাতে না পারে তার জন্য সব রাস্তা বন্ধ করে দিয়েছে, যার ফলে বিনা যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার কাছে আত্মসমর্পণ করে চলেছে, আর না হলে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাচ্ছে। আর রাশিয়াও এই যুদ্ধটিকে এত সিরিয়াসলি নিচ্ছে যে প্রোকোভস্ক শহরটিকে দখল করতে বিপুল সংখ্যক রাশিয়ান সেনা শহীদ হয়েছে। তা সত্ত্বেও রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সেনাবাহিনীর মনোবল রক্ষা করার জন্য নিজেই অনেকবার যুদ্ধক্ষেত্রে গিয়ে তার সেনাবাহিনীর সঙ্গে দেখা করেছেন এবং এই যুদ্ধে যাতে যত বেশি সম্ভব ইউক্রেনের জমি দখল করা যায় সেই চেষ্টা করে চলেছে রাশিয়া। আর ইউক্রেনের পেছনে ব্যাকআপ হিসাবে যেহেতু আমেরিকা সহ ইউরোপিয়ান কান্ট্রিগুলি রয়েছে, সেই জন্য এই যুদ্ধটি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি প্রেস্টিজের লড়াই। কারণ এই যুদ্ধে ইউক্রেনের হার মানে আদতে আমেরিকা সহ সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলির হার রাশিয়ার কাছে। আর আমেরিকা সহ সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলি ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে তা দিয়ে যুদ্ধে নামিয়েছে এবং ইউক্রেনকে প্রমিস করেছিল যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে গোলা বারুদ এবং অস্ত্রশস্ত্র সব কিছু দিয়ে সাহায্য করবে। কিন্তু প্রায় 4 বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করতে গিয়ে আমেরিকা সহ সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলির বিপুল পরিমাণ লস হয়েছে। এবং আমেরিকা যখন দেখল রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন খুব একটা সুবিধা করতে পারছে না, তখন আমেরিকা সহ সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলি ধীরে ধীরে ইউক্রেনকে সাহায্য করা অনেক কমিয়ে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি সেই সাহায্য বন্ধ করে দেবে বলে আশা করা যায়। আর তাহলে এই যুদ্ধে রাশিয়ার জয় শুধু সময়ের অপেক্ষা করা চলে। আর পরিস্থিতি সেই দিকেই এগোচ্ছে। আর এক্ষেত্রে আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলির তরফ থেকে শুধু যে সাহায্য কম আসছে তা নয়, এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনের কাছে ম্যান পাওয়ারও অনেক কমে এসেছে। আর সেই জন্য সব দিক থেকে ইউক্রেন এই যুদ্ধে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে, আর তা রাশিয়ার জন্য একটি বিরাট বড় অ্যাডভান্টেজ।